নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম ফুলকপির ডালনা। জানি এই রেসিপিটি অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে আজ তোমাদের বানিয়ে দেখাবো। ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক কী কী করতে লাগে। এর জন্য আমি প্রথমে একটা গুঁড়ো মশলার মিক্সচার বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সব আমি 1 চামচ করে ইউজ করেছি। তোমরা ঝালটা যে পরিমাণে খেতে চাও সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করো। এবার অল্প করে জল দিয়ে এটা মিক্স করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরকম একটা পেস্ট বানিয়ে রাখলে তাহলে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার একটা আমি ফুলকপি নিয়েছি, এগুলো টুকরো করে কেটে নেব। আর নিয়েছি কিছুটা পরিমাণ আলু, এভাবে আমি ডুবো করে কেটে নিয়েছি। আমি রান্নাটা সরষের তেলে করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা আগে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা করেই আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। কপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কপিগুলো ভেজে নেব। ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি, কপির মধ্যে কোনো পোকা ছিল না সেটাও দেখে নিয়েছি। এবার কপিটাও আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। 3টে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর কাট দিয়ে নিয়েছি, যাতে ডিমের ভিতরে মশলা ভালো করে ঢোকে। এবার একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ডিমটাও ভেজে নেব। ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ফোড়ন। ফোড়নের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। একটু ফ্রাই করে নেব। একটু স্মেলটা সুন্দর এলে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা এখানে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলার, ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা, স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে গরম জল ইউজ করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধ থাকলে এটা খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে গরম জল ইউজ করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে অ্যাড করে দেব গরম জল পরিমাণ মতন। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। জলটা অ্যাড করার পর আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে। 5 মিনিট পর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আপনারা বাটা গরম মশলাও এখানে ইউজ করতে পারেন। দেখুন আমাদের ডিম ফুলকপির ডালনা রেডি হয়ে গেছে, আর স্মেলটাও দারুণ এসেছে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।